আছে কিনা? কেমনে নবী মানা হলো? আমার নবী বললেন তোমার জন্য আমার নবীকে মানতে হলে তো চারটা স্বীকৃতি দিতে হবে। নবী যা শিক্ষা নিয়ে আসছে নির্ভুল। এখন ঠিক জোরে হবে না, সমস্যা আছে। নবীর মানা হচ্ছে না, তার মানে আমার নবী যে শিক্ষা দিল আপনি তো শিক্ষাকে নির্ভুল মানেন না। নির্ভুল মানলে তো আপনাকে ওইটা মেনে নিতে হবে, ঠিক না? আপনি তো ঠিক বলতে পারবেন না, কোন আটকায় দেবো আমরা। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ এইটুকু বললেই কি মুহাম্মদ মানা হয় নাকি? হয় না। নবীকে মানতে হলে নবীর শিক্ষা নির্ভুল, নবীর শিক্ষা সার্বজনীন। আল্লাহ নবী যেটা নিয়ে আসছেন কিয়ামত পর্যন্ত সবার জন্য সেইটাই উচিত। এইটাকে স্বীকার করে নিজের জীবনে ধারণ করতে হয়, ঠিক কি না? সাধারণ একটা সুন্নাত, আমি যদি মারা যাই আপনাদের কাছে ওসিয়ত করে যাচ্ছি আপনারা আমার বাড়িতে পৌঁছায় দিবেন এই কথাটা। হুজুর বলে গেছিল মারা গেলে যেন মাথার মধ্যে একটা বড় পাগড়ি দিয়া আর জুব্বা একটা লম্বা সাদা দিয়া যেন দাফন দেওয়া হয়। দিবেন না? কেন? পাগড়ি তো করতে চাইছি, একটু কি সমস্যা? জুব্বাই তো একটু করতে চাইছি, সারা জীবন বললাম। বলেন হুজুর রাখেন আপনার গুলো যুক্তি। আমাদের নবীর তরিকাতে কবরের মধ্যে পাগড়ি দেওয়ার সিস্টেম নাই, ঠিক না? আমার নবীর তরিকাতে কবরের মধ্যে জুব্বা দেওয়ার সিস্টেম নাই। তার মানে নবীর জীবন যত সুন্নাত, একটা সুন্নাত নিয়ে কবরে যাওয়া যায় না, কিন্তু একটা সুন্নাত দায়েমি সুন্নাত, মুখের এই দাড়ি খানা নিয়ে কিন্তু কবরে যাওয়া যায়। কিসের ঠিক? হাজার দিন ওয়াজ করা হলো, আজ পর্যন্ত রাখতে পারলেন না আপনি। আমি বলতেছি না প্রথমেই এত বড় আপনাদের ধুলুস্তুর দাড়ি রাখতে হবে, আপনি তো এই কথাটা মেনে দাড়িটা কাটা আর দিতে পারেন। অন্তত শ্বাস ছেড়ে দেন, কিছু রাখেন। আপনি যখন রাখবেন আল্লাহ মুহাম্মদ দিকে আসতে এটা বড় হবে। আপনি কেন পুরাটাই আছেন এখনো? তাহলে দাড়ি রাখার দরকার আছে কিনা? অবশ্যই আছে। অনেকেই বলছে এতদিন পর আপনি ইনজেকশন দিতে আসছেন। হুজুর আমাদের পক্ষে বলছে যাদের দাড়ি নাই তাদের দিকে তাকায় তাকায় এখন ভিতরে ভিতরে চিন্তা করতে দুষ ঠালা হুজুর কি ডোজ দিল, তাই না? কারণ কি কবরের মধ্যে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে মান হাযার রাজুলুল্লাযী কুইসা ফি কবরি, কবরের ভিতরে দেখো তো এই ব্যক্তিটাকে চিনো নাকি? মান নবিয়ুকা, তোমার নবীকে। আল্লাহ নবীরে যখন দেখানো হবে আপনি দেখবেন নবীর মুখ ভর্তি দাড়ি, সুন্দর একটা চেহারা। আপনার চেহারায় দাড়ি নাই, আপনার চেহারা পান খাওয়া চেহারা, তাদের মধ্যে লালে লাল, মুখ পরিষ্কার করে না, দাঁত বানাইছে তরমুজের বিচি, আছে না? কেমন করে মিলল আপনার? নবীর চেহারার সাথে মিলল নাকি নবীর চেহারার সাথে মিলল না? এই মিল হওয়ার জন্য দাড়ি রাখবে, দাড়িওয়ালারা খুশি, অন্যদের জন্য পিন দেওয়া হয়েছে। এবার একটু ভিন্ন ভাবে আসুন তো, দাড়ি নিয়েও বিপদে পড়বে নাকি? আমাদের এলাকায় একটা দোকানদার আছে, মুদিখানার দোকানদার, চিনেন? সব জিনিস পাওয়া যায়, মসুরের ডালও পাওয়া যায় তিন ধরনের। কয় ধরনের? এক ধরনের ডাল দেশি মসুর, চিকন চিকন দানা, 110 টাকা কেজি। আরেক ধরনের মসুর একটু মোটা মোটা দানা দেশি, সেটা 90 টাকা কেজি। আর একটা ইন্ডিয়ান এলসি করা মসুরির ডাল 70 টাকা কেজি। উনি চিন্তা করছে দোকানে যা লাভ হচ্ছে এই লাভে তো চলে না। রাত 10টার দিকে দোকান বন্ধ করার পরে কর্মচারী বলছে আধা ঘন্টা থেকে যাবি। দুইজন মিলে দেশি চিকন মসুরের সাথে ইন্ডিয়ান মোটা মিশরি 10 কেজি করে মিশাইছে। এক মনে 10 কেজি মিল দিলে ধরা যায় না, তাহলে জায়গায় লাভ হচ্ছে 40 টাকা। পরের দিন সকালবেলা দোকান খুলছে, গোসল করে দোকানে আসছে, আসার পরে মাথার চুল টুল ঠিক করে দাঁড়িয়ে এত বড় বড় দাড়িতে পানি আছে না, দাড়ি থাকতে থাকতে এক কাস্টমার এসে হাজির। ভাইজান মসুরির ডাল আছে নাকি? আছে মানে কি হইতো? দেশি কইতে দাড়ি থাকতেছে আর দেশি বলার পরে চিন্তা করছে নিতে চাইছিলাম 1 কেজি, কিন্তু এত ইমানদার দোকান আবার পাই কি না পাই দিয়ে 2.5 কেজি। কয় কেজি? 2.5 কেজি। 2.5 কেজি নিয়ে চলে গেছে। এত বড় দাড়িওয়ালা কবরের মধ্যে চলে গেছে। তারপরে বলছে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরি, এই যে নবীকে দেখতে পাও নাকি? নবীরে দেখা গেছে, নবীর এত বড় দাড়ি আর ওই গাউটেরও এত বড় দাড়ি। আপনি কি মনে করছেন ওই দিন নবী বলবে আয় আয় দাড়ি দেখে বুকে তুলে দিলাম নাকি? ডবল ঠেলা। ভালো করে বুঝে চলেন, আল্লাহ নবীর সুন্নাত লাগবে, কিন্তু এই সুন্নাতকে অপমান করেন না, তাহলে ডবল পিটন আছে আপনার, ঠিক না? এই ফতোয়া দিয়ে আবার বাইরে যাই বলে বলছেন না এখনো মানুষই ঠিক হতে পারলাম
বললাম না, নামাজ কালাম করে কি আগে মানুষটা ঠিক হয়ে নেই, তারপরে নবী মানবো। আছে না একদল ভাই? ডাক্তার দেখলে একটা প্রশ্ন আছে, যদি শুনেনি একজন ভালো ডাক্তার, ডাক্তার সাহেব গত মাসে 3 তারিখে আমার পেটের এই কোণার মধ্যে থেকে একটু চিনচিন করছিল, আরে 1 মাস 6 দিন পার হয়েছে, তোর গত মাসে চিনচিন করছিল, তার সমস্যা কি? ডাক্তার যে দেখছে ওই জন্য একটু প্রশ্ন আছে, হুজুর দেখলেও প্রশ্ন আছে। কি মাওয়া ঘাটে ফেরির মধ্যে এসে হুজুর ছোট্ট একটা জিজ্ঞাসা আছে, উত্তর দিবেন নাকি? রাগ করেন না, জানি হুজুর বুঝার জন্য বলতেছি। কি প্রশ্ন? ওই হুজুর আমাদের যদি বায়ু বাতাস বের হয়ে যায় তাইতে দেই, যদি আমরা ওযু ভেঙে যায় না? হ্যাঁ ভেঙে যায়। ওই হুজুর একটা জিনিস বুঝলাম না, ওযু ভাঙলে 2 হাত ধোয়া লাগে, মুখ ধোয়া লাগে, মাথা মসা করা লাগে, পা মসা করা লাগে, কিন্তু যেই দিক দিয়ে বাতাস গেল ওই জায়গায় ধোয়া লাগলো না। প্রশ্ন আছে কিনা? তার একটা প্রশ্ন আছে, হুজুর দেখলে একটা প্রশ্ন। হুজুর একটা প্রশ্ন করি আপনার কাছে, বলেন একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, মিথ্যা বলে, ধোঁকা দেয়, নানান কাজ করে, আরেকটা লোক নামাজ রোজা পড়ে না কিন্তু এত ভালো হুজুর, মুখের ব্যবহার আচরণ এত সুন্দর, এই দুই মানুষের মধ্যে কোন মানুষটা ভালো একটু বলে দিয়ে যান। প্রশ্নটা জটিল নাকি সহজ? একদম পানির মতো সহজ প্রশ্ন, পানির মতো সহজ। আমি বললাম সাসামিয়া ধরেন এটা আপনার একটা ব্ল্যাকবোর্ড, এখন আপনার কাছে সংক্ষেপে 30 সেকেন্ডে আপনার প্রশ্নের সমাধান। এত কঠিন প্রশ্ন 30 সেকেন্ডে শেষ কেমন করে সম্ভব? আমি বললাম দেখেন তো, আপনার এই বোর্ডের মধ্যে আপনি একটা 0 লিখছেন, 0 লিখছেন, 0 মানে কত? 0। আরেকটা 0 দিবেন কত? কথা বলতে হবে। আরেকটা 0 দিবেন 0 0 0। হঠাৎ করে একটা 1 দিবেন আপনি, 1 এখন কত? 1। বাম দিকে দিবেন একটা 0, এখন কত? 10। বামে 0 দিলে আপনাদের বাগের হাতে 10 না। বামে আরেকটা 0 দিবেন, এখন কত? 1। আরেকটা 0 দিবেন, বামে আরেকটা 0 দিবেন, হঠাৎ করে ডানে একটা 0 দিবেন কত? 10। আরেকটা দিবেন কত? 100। আরেকটা দিবেন কত? 1000। মুসলমান ভালো করে বুঝে নেন, আল্লাহর নবীর সুন্নাত ঈমান, আল্লাহর নবীর পথে চলা, এইটা আপনার জীবনে হচ্ছে এক। এইটা যদি আপনার জীবনে আনতে পারে, এরপরে কিছুই যুক্ত হবে না, তাও এক থেকে যাবে। কিন্তু আপনার যদি এক না থাকে, আপনি যত ভালো করেন যাই করেন আপনার আমল নামে কিছুই টিকবে না। কিন্তু ওই এক যুক্ত করার পরে ওই একটা হচ্ছে ঈমান, ওই একটা হচ্ছে সালাত, ওই একটা হচ্ছে আল্লাহর নবীর ইতাআত। এরপরে যাই করবেন আপনার ডানে শুধু বাড়তেই থাকবে। উপরন্তু আল্লাহ বলছে তুমি যদি নবীর সুন্নাত, নামাজ এইগুলাতে মুহাব্বত দেখাও, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমি আল্লাহ অশ্লীল এবং খারাপ কাজ থেকে নিজ জিম্মাদারিতে বান্দা করে বাঁচায় দিব। অনেকেই বিয়ে করবে, সুন্দর বউ পেতে চান, চান না আপনারা? আমি একটা পরামর্শ দিয়ে যাই, শেষ করে দিচ্ছি কথা। যারা সুন্দর বউ পেতে চান, ইসলামিক মাইন্ডের বউ পেতে চান, যেই বউ পাইলে আপনার দুনিয়া আখিরাতে কল্যাণ হবে, তাদের জন্য ছোট্ট একটা মাত্র কাজ, এত বড় করে দাড়িটা ছাইড়ে দেন। কত বড় দাড়ি? এত বড় লম্বা করে দাড়ি ছেড়ে দেন। 22-23 বছর বয়স, আপনার দাড়ি এত বড়। বাপ খবর লাগাইছে বিয়ে দিবে মেয়ের, মেয়ের বাড়িতে সব যোগাযোগ হয়ে গেছে, খবর নিতে মেয়ে পাঠাইছে, ছেলে দেখতে কেমন, বান্ধবীরা বলছে এত বড় দাড়ি, নাউজুবিল্লাহ, মোল্লা মুফতির সাথে আমি বিয়ে করতে পারবো না, এত বড় দাড়ির সাথে ঘুরবো কেমন করে, আমার মান সম্মান থাকে। আপনি বলবেন আল্লাহ আপনার তকদিরে ভালো রাখছে, যেই মহিলা দাড়ি রাখার পরে নিজের মান সম্মান নিয়ে ভাবে, দাড়ি রাখার পরে মোল্লা মুফতি ভাবে, বুঝবেন ও হাজার সুন্দরীর উপরে যাই হোক, ওর মধ্যে ইসলাম নাই, নবী প্রেম নাই। যার মধ্যে ইসলাম নাই, নবী প্রেম নাই, তার সব থাকলেও তার নিয়ে ঘর সুখে শান্তিতে হবে না। যদি বউ পেতে চাও, সেই বউ দুনিয়ায় থাকবে, রূপে একটু কম হবে, তার ফ্যামিলির স্ট্যাটাস অত ভালো হবে না, টাকা পয়সা ওয়ালা শ্বশুর শাশুড়ি হবে না, তাতে কি? কিন্তু যদি দাড়ি দেখে মুহাব্বত করে বলছে আলহামদুলিল্লাহ, দাড়ি কাটে না, তার মধ্যে আল্লাহর নবীকে ভালোবাসে, সে দাড়ি আছে ওই রক্ত, সিনেমা হলে সিনেমা দেখতে যেতে পারে না, দাড়ি করে বাধা দেয়, খারাপ কাজ করলে মানুষ বলবে কি লোক রে, এত বড় দাড়ি রেখে তুই বিড়ি খাস কেন, এত বড় দাড়ি রেখে তুই খারাপ কথা বলিস কেন, এত বড় দাড়ি রেখে নামাজে যাচ্ছিস
দেখেন লোকজন তারে সাইজ করে দেয়, তার মানে ওই ছেলের ভালোর দিকে দেওয়ার প্রেরণা আছে। ওই মেয়ে যদি আপনার পছন্দ করে, তার যত কিছুই কম থাক, আল্লাহ নবী বলছেন তার দিনদারি তুমি দেখো। তুমি যদি দিনদারি দেখো, তুমি জিতে গেছো, জিতে গেছো। দুনিয়া আখিরাতে তোমার ঘরটা শান্তিতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাজি আছেন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সুন্নাতকে আমাদের জীবনে ফলো করতে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাইরা, নবীজির মুহাব্বত, নবীজির ভালোবাসা এখানে মুখে মুখে বললে হয় না। আমি আমার নবীকে ভালোবাসি, আমার কলিজা আমার নবীর জন্য পুড়ে যায় বললেই হলো? কোন আপনি তো প্রমাণ দিতে পারেন, মুরব্বীরা তো প্রমাণ দিতে পারে না। এখন কেমনে প্রমাণ দিতে পারে না? মসজিদের মধ্যে বাচ্চা কাচ্চা আসে, নামাজের জন্য আসে, একটু এসে কথা বলে, চিৎকার করে, চিল্লাচিল্লি করে। মুরব্বীদের কি গরম দেখছেন? এখনকার পোলাপান ঘাবড়ায় মসজিদে বের করে দিচ্ছে। ও আইছে কত আগে আযানের সাথে আছে, সামনের কাতারে ওই মুরব্বি আইছে 1:29 26 সেকেন্ড থেকে মসজিদে ঢুকছে। 30 এই নামাজ দাঁড়াবে জোহরে, আইছে বাচ্চার পেছনে যা, পেছনে যা। আচ্ছা না? কেন আপনি এরকম করেন? কেন নবীজি এরকম করছে বাচ্চার সাথে? আপনি এরকম করেন কেন? আমি তো এই জায়গায় অনেক জায়গায় এই কথা বলছি। কিয়ামতের দিনে এই সাসাদের জন্য আল্লাহর কাছে একটা বিচার, এই তো সেদিন জান্নাতের মধ্যে ঢোকার পরে বলবো, আল্লাহ এই মুরব্বি আমাদেরকে কষ্ট দিচ্ছে। আমরা আগে ছিলাম মসজিদে, আমাদের মসজিদে বাইর করে দিয়েছে, বকা করছে, সামনের কাতারতে পিছনে নিয়ে গেছে। আমার বয়স তখন মাত্র 7-8 বছর। আমার চোখ দিয়ে পানি পড়ছে, এত কষ্ট দিয়েছে, আমার কান ধরে পর্যন্ত পিছন দিকে কাঁদতেছে। আল্লাহ ভুল না হয় করছিলাম, একটু কথা ধরে বলে বলছিলাম, বয়স তো এরকম ছিল, উনি এরকম কষ্ট দিয়েছেন। আল্লাহ ওনার ছোট কাল তো আমি দেখি নাই, এখন জান্নাতের মধ্যে ঢুকছি। আল্লাহ আমার মুরব্বি চাচার ভিডিওটা তুমি একটু চালু করো, ছোট বয়স আমার বয়সে উনি আযান হওয়ার পরে কি করতেছিল একটু দেখতে চাই। মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ। মুরব্বি তখন দেখা যাইতেছে ছোট্ট করে বাইকে ঘুরে বেড়াচ্ছে, মসজিদে খবর নাই। বুঝবেন খেলা কত কি করছেন আপনারা, দেখি নাই তো আমরা। বাচ্চাদেরকে ভালোবাসেন মুরব্বিরা, যারা বড় ভাই হয়েছেন আপনারা বাচ্চাদেরকে ভালোবাসেন। পকেটের মধ্যে চকলেট রাখেন, চকলেট দেন তো চাচা একটা নেই, দেন নেই। বেরি খাবো, বেরি আমাদের চলে আসছিস তুই আগে, কে বাবা নে নে চকলেট নে, খুব ভালো খুব ভালো, তুই আমার পাশে দাঁড়া। আসরের সময় আসবি 2টা দিব, কালকে আসবি 1 টাকা দাম একটা দিব। বাচ্চারে আদর করে সারা দিনে 5 টাকা খরচ, আপনার বিজনেস হইছে আল্লাহর সাথে 5 কোটি টাকা, ঠিক কি না? এমনি ভালোবাসা দিতে হবে। মুসল্লি নাই পিছনে, খেয়াল করে দেখেন মসজিদের পিছনে মুসল্লি হারা হয়ে যাচ্ছে। কাতারের যেই মুরব্বি মরতেছে, ওই গ্যাপ পূরণ হচ্ছে না, ওই গ্যাপ আর পূরণ হচ্ছে না। আদর করে ডাকেন, মসজিদে নিয়ে আসেন তাদেরকে, সেমনে পারেন তেমনি নিয়ে আসেন, আদর করে করে দূরে ঠেলে দিয়ে। এই না হলো নবীওয়ালা চরিত্র, এই না হলো ভালোবাসার চরিত্র। কেমন মানুষ আপনারা? নবী আলাইহিস সালাম সারা জীবন স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করলেন, আপনার স্ত্রীর সাথে জীবনেও ভালো ব্যবহার করলেন। কি আমি বাক স্বামী হইছি? আমার মতো বাক স্বামী নাই। আমি জীবনে পাতের পানি পর্যন্ত ঢালে খাই না, আমার বউ ঢালে দেয়, ঢালে নেয়। আমার বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির উম্মত, আমার কলিজা পুড়ে যায়। আপনি চিঠি এরকম উম্মত নবীজি ছিলেন না, এরকম নবী ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনারা সিরাত পড়ে দেখেন, আল্লাহর নবী রুটি বানাইতে জানতেন, রুটি বেলতে জানতেন, রুটি সেকতে জানতেন, কাজ ভাগ করে নিতেন, বাড়ির জুতা সেলাই পর্যন্ত আল্লাহর নবী নিজেরটা নিজে করতেন। কি নবী ছিলেন! আপনারা যদি বলা হয় চাচা বয়স তো 70 হলো, চাচি অসুস্থ, কালকে সকালে আপনি একটুখানি গমের রুটি বানান, যদি আটা গোল করে বেলতে শুরু করে, পরের দিন ফজর পর্যন্ত বেলুনের সাথেই ঘুরবে পাটার মধ্যে। এই নবীওয়ালা চরিত্র আমি বলতেছি না তার মধ্যে সবাই রুটি বানানো লাগবে, কিন্তু যিনি বানাচ্ছেন, যিনি আমার জন্য কাজ করছেন, তার প্রতি অন্তরটা বিনয়ী হতে হবে যে তুমি একটা কাজ করতেছো, তোমার প্রতি থ্যাঙ্কস। কাজে কথা বলা, তুই তুকারি করা, খারাপ ব্যবহার করা, বাইরে কি সুন্দর আচরণ, আরে বাপ রে বাপ, ওনার বন্ধু বান্ধবীর সাথে ওনার কথাবার্তা, হাসি, দাঁত বের করা, বই দেখলে ক্যাশটা আছে না? আছে। এটা যেরকম বউরও আছে, অনেকগুলো বউ আছে,
যখন বান্ধবীদের সাথে কথা বলি এমন মধু গলে যাচ্ছে, একবারে মধুতে আসে। দোকানে যাই দেখবেন কাস্টমার যেই আসছে, কাস্টমার যখন আসছে দেখবেন মহিলা কাস্টমার যদি আপা 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 আসেন প্লিজ আপা, ওরে আপা আপা মুখ ঠোঁট আঠা আঠা করে ফেলছে। ওই সময় যদি বউ ফোন দেয়, সময় পাওনি নাকি এখন, ব্যবসাপাতি করতে দিবে নাকি, পরে রাখো রাখো রাখো। আমার বউয়ের সাথে কষ্ট সার ওদিকে খালি আপা আপা আপা। কি ব্যাপার, কি ব্যাপার? এই কি নবীওয়ালা চরিত্র হলো? স্বামীদের জন্য আছে, স্ত্রীদের জন্য আছে, অনেক বোনেরাও আছে এমন চেষ্টা নষ্ট করে কথা বলে, স্বামীর মনটাই খারাপ হয়ে যায়। একটা মুড নিয়ে আসছে, একটা পরিশ্রম করে আসছে, বাড়িতে ঢুকছে, তারে কোন সময় কোন কথা বলা লাগবে এটাও জানে না। বাজারের লিস্ট একটা ধরায় দিয়েছে, সব আইটেম আছে, বেচারি হয়তো একটা আনতে ভুলে গেছে, সাধারণ একটু ম্যাচ বন্ধ কিছু সব পাইছে, কয়েক হাজার টাকার মাল সামানা চলে আসছে। সংসার করে তোমার সাথে কি পাইছি, একটা ম্যাচ আনতে তোমার মনে থাকে না। এইটুকু না পাই আপনি 12 বছর উধাও করে দিলেন। কি চরিত্র আপা আপনার? আপনি কেমন আয়েশা খাদিজার মতো, আপনি কি তাদের সাথে কেমনে আপনি জান্নাতে থাকতে চান? আপনি আপনার স্বামীর সাথে দুর্ব্যবহার করেন, খারাপ করে কথা বলেন, হাকার দিয়ে কথা বলেন, সম্মান দেন না। আপনি কেমন করে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আপনি ফাতেমার সাথে কেমনে থাকবেন? কে দিবে আপনার সাথে? আপনার তোমরা নিবে না, চরিত্র দেখে বুঝেই তো দিবে নাকি? এই জন্য আমি বলবো আমরা নবীওয়ালা চরিত্রওয়ালা হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলছেন আমরা একটু প্র্যাকটিস করা শুরু করি অন্তত এই সময়ে, যে আল্লাহ আমার নবীর সুন্নাতগুলো আমরা মানার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া তাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা প্রশ্ন আছে, উত্তর দিয়ে শেষ করে দিতে হবে, হ্যাঁ? আপনারা একটু বসেন ইনশাআল্লাহ। দিব প্রশ্ন উত্তর দিব কয়েকটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম সালামবাদ, আমরা দোয়ার শুরুতে সওয়াব রেসানি করার সময় বলি আমরা যা কিছু করি তার সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের জন্য সওয়াব রেসানি কি ঠিক আছে? এটা একটা দারুণ প্রশ্ন। এটা বিষয়টা হচ্ছে যে প্রিয় ভাইরা, আমরা যে সওয়াব রেসানি বলি বা আমরা যেটা বলি যে আল্লাহ আমাদের সওয়াব পৌঁছায় দেয়, আম্বিয়ায়ে কেরামের জন্য যেটা আমরা বলি, এটা আমাদের জন্য দায়িত্ব বা এটা আমাদের জন্য যে পদ্ধতিতে করি এটা সুন্নাহ পদ্ধতি নয়। কিন্তু সওয়াব রেসানি আম্বিয়াদের জন্য, রাসূলদের জন্য আছে। কেমন করে? আপনি যে পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এর মানে কি? হে আল্লাহ তুমি সালাত এবং সালাম বর্ষণ করো নবীজির প্রতি। তো নবী নিসবাত মাসুম, আল্লাহ তার কোনো আমলনামায় গুনাহ দেয় না, তো নবীরে আবার ওই সালাম পাঠায়া নবীর ওই দরুদ পাঠানো লাভ? প্রশ্ন থাকে কিনা? কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তোমাদের জন্য লাভ। মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি আমার প্রতি দরুদ এবং সালাম পাঠায়, আমার প্রতি দোয়া পাঠায়, আল্লাহ আসমান থেকে তার জন্য 10টা রহমত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে নবীরা নিষ্পাপ বলে তার জন্য এটা করা যাবে না এরকম না, তাদের জন্য আমরা পাঠাবো। কি পাঠাবো? সালাত এবং সালাম। আল্লাহ যেটা শিখাইছেন সেইভাবে পাঠাবো। তাহলে আল্লাহ রাসূলের কাছে পৌঁছাবে আমার নাম, আমার বাপের নাম সহ, উল্টা আবার আল্লাহ রাসূলের দোয়াও আমরা পাবো। সুবহানাল্লাহ। তাহলে এটাই হচ্ছে প্রকৃত সওয়াব রেসানি। বুঝছেন? তাহলে দরুদ হচ্ছে আল্লাহর রাসূলের জন্য প্রকৃত সওয়াব রেসানি। জি বলবো, কোন ব্যক্তি রাগের মাথায় নিজ স্ত্রীকে 3 তালাক দিলে ইসলামের দৃষ্টিতে তাহার বিধান কি? প্রথম কথা হচ্ছে তালাকের কোনো ফতোয়া মুখে মুখে এরকম করে দেওয়া যাবে না। তালাক সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে যার সাথে ঘটছে, যার কাছে ঘটেছে, যেভাবে ঘটেছে সবগুলো লিখে পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে। মুফতি সাহেব উত্তর দিয়ে আবার সিল দিয়ে তারে পাঠাবে। এক পক্ষের কোন একটা বর্ণনা শুনে তালাক এটা কি ইয়েস অর নো টিক চিহ্ন দিয়ে কোন তালাকের উত্তর দেওয়া যাবে না। যদি ভুল কথা আমি বলি তাহলে আমার বউ তালাক হওয়ার সম্ভাবনা আছে। এত বড় রিস্ক নিয়ে ফ্রি মাসালা আপনাদেরকে আমি দিতে দেব না। সুন্দর কথা বলেন। নামাজের নিয়তের বিধান কি? নামাজের নিয়ত ফরজ। নামাজের নিয়তের বিধান কি বলেন? ফরজ। আপনি কি নামাজ পড়তেছেন? যোহর। নিয়ত পড়া ফরজ নয়, নিয়ত করা ফরজ। জি বুঝাইতে পারছি? না হয়তো সাল্লিয়া বিল্লাহি তাআলা বিশাল বড় নিয়ত করতে এই যেটা তুমি হাজাল ইমামের মুতাওয়াজ্জিহ এদিকে হুজুর রুকুতে যায়, রুকুতে উঠে সিজদায় চলে যাচ্ছে, উনি একটা বেদাত নিয়ে আছে আর সাথে এক রাকাতও মিস করছে। ঠিক ঠিক কি না? ঠিক। আপনি
বাড়ি থেকে এই কত কত কাজকে আমরা বিদ্রোহী হয়ে গেছি কেন এখন আবার আল্লাহ দেওয়া শুরু করছে না আমি তো দেখতেছি ওদিকে রুকু সিজদায় চলে যাচ্ছে হুজুর এখনো আমি হুজুর মাগরিবের 2 রাকাত সুন্নতটা পড়ি না কেন এটা একটা সুন্নতে মুআক্কাদা করে হুজুরের নিয়মটা এখনো মুখস্থ করতে পারেন চিন্তা করছেন আপনি একটা বেদাত কিভাবে মানুষের নামাজ শেষ করে দেয় আপনি বুঝতে পারছেন নবীজি এরকম করে পড়েন নাই ভাই নবীজি এরকম পড়তে উচ্চারণ করে করে নামায়াতুল মুসাল্লিয়া মুসাল্লি এগুলো বলেন নাই আপনি বলেন আল্লাহ যোহরের 2 রাকাত নামাজ পড়তেছি এই নিয়তে দাঁড়ানো হয়ে গেছে তো আপনার নিয়ত এইজন্য মুখস্থ রাখবেন কথাটা নিয়ত করা ফরজ পড়া নয় বলেন কি নিয়ত করা ফরজ পড়া না নয় আপনি নামাজে দাঁড়ায় গেছেন হয়ে গেছে এটাই নিয়তের বিধান জি এটা বলতে ফজরের নামাজের সুন্নত নামাজ ফরজ নামাজের পূর্বে কোন ব্যক্তি পড়তে না পারে সুন্নত নামাজ ফরজ নামাজের পর আদায় করতে পারবে কি জি পারবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা বিধান আছে যদি সূর্য ওঠার আগে হয় এরকম সময় থাকে তখন করে ফেলবে না হলে যোহরের আগে সুন্নত করে ফেলবে এই একটা সুন্নত যার কাজা আল্লাহর নবী আদায় করেছেন এটা আপনাকে পড়ে নিতে হবে এটা একটা উত্তম সুন্নাত নামাজ শেষে মুনাজাত জরুরি নাকি তাসবিহ পাঠ করা জরুরি এই সুন্দর নামাজের শেষে মুনাজাত জরুরি তাসবিহ পাঠও জরুরি দুইটাই জরুরি কিন্তু কথা হচ্ছে যে এই মুনাজাতটা কোন মুনাজাত মুনাজাতটা কোন মুনাজাত এইটা হচ্ছে বিষয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন 2-3 ওয়াক্ত মুখে মুখে ভিতরে ভিতরে আর 2-1 ওয়াক্ত জোরে জোরে আর ব্যক্তিগত হলে আছে ভালো করে বুঝে নেন এটাই বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমগ্র জীবনের নামাজে নামাজ পড়ে দোয়া তাসবিহ মুনাজাত না করে যান নাই একদিনও যান নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে একজন সাহাবী নামাজ পড়ে উঠে আবার খেসান করে দাঁড়াচ্ছে নামাজ পড়ার জন্য আল্লাহর নবী ওমর এরকম করে জামাটা ধরে খেস দিয়ে টান দিয়ে বসাইতেছে বসো তুই নামাজের মধ্যে একটু ফাঁকা দাও একটু ব্রেক দাও একটু দোয়া করো তারপরে দাঁড়াও এত তাড়া কিসের তোমার বুঝতে পারছেন তার মানে দোয়া আছে তাসবিহ আছে মুনাজাত আছে কিন্তু ওইটা এই রকম না যে হুজুর সবার পরে সবাই নিয়ে হাত তুললো রব্বানা আতিনা ফিদ দুনিয়া নবীজি এরকম একবারও বলেন না বুঝছেন তো নাকি এখন বলেন যে হুজুর আপনি যা বলতেছেন ওর বললেই হবে নাকি আমার বাপ দাদা করছে আমি কিছুই বুঝিনি নাকি ওরা তাহলে এই যে একটু আগে ওয়াজ করছি নবীদের মানার জন্য যে চারটা শর্ত ওই শর্ত পূরণ হয় না ঠিক আছে প্রিয় ভাই ভালো করে এটা বুঝে নেন আল্লাহর নবী কি বলছেন না সালাম ফিরানোর পর আল্লাহর নবী বলেন اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والاكرام اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد استغفر الله استغفر الله استغفر الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له ফজরের পরে মাগরিবের পরে বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা লা আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আল্লাহ নবী এরকম দোয়া তাসবিহ করে আল্লাহর কাছে কাই মনোবাক্যে মুনাজাত করেছেন মুনাজাত মানে কি এইটাই হচ্ছে মুনাজাত আল্লাহ তুমি আমারে maaf করে দাও আমারে ক্ষমা করে দাও তোমার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নাও আমারে তুমি জাহান্নাম থেকে maaf করে দাও এই না মুনাজাত কিন্তু আমরা তো এটারে বাদ দিয়ে সব বাদ হাত না তুললে নামাজই হয় না এই এটাই সব দিছে হুজুর আপনি বেশি বুঝে গেছেন না আমাদের আগের হুজুরও কিছু বুঝে নাই আমাদের বাপ দাদাও বুঝে নাই মুফতি সাহেবরা কিছু বুঝে নাই আপনি একটা নতুন কায়দা নিয়ে এসেছেন অন্যদের চাকরি খোঁজেন আমাদের সভাপতি থাকতে এই কাম করতে দিব না আছে না ভাই আছে করেন না এই ঘুরাপাড়া লাগায় না মেহেরবানি করে এরকম করেন না এই দোয়া তাসবিহগুলো মুখস্থ করে এইগুলা পড়েন পরে আল্লাহর কাছে আপনি যত মন চাই দোয়া করেন কিন্তু এই যে এই একটা কাজ করতেছে আমাদের এই দোয়া তাসবিহ কিন্তু ছুটে যাচ্ছে ঠিক কি না ভাই এটা আফসোসের কথা বলবো ইমাম যদি ভালো না হয় আফসোস কেমন হয় আপনি সিজদায় গেছেন সিজদা থেকে উঠছেন
সিজদায় তাসবিহ করি সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, তাই না? দুই সিজদার মধ্যে কি পড়েন? কিছুই পড়ি না। পড়ি আল্লাহর রাসূল এমন দোয়া শিখাইছেন এই দুই সিজদার মধ্যে, যেই দোয়া কবুল হলে আর কিছুই লাগে না। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এমন দোয়া, আল্লাহ তুমি আমারে maaf করো, ক্ষমা করো, আমার মর্যাদা বৃদ্ধি করো, আল্লাহ তুমি আমাকে রিজিকে বাড়ায় দাও। এখন ইমাম সাহেব যদি প্র্যাকটিস না করে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজ হচ্ছে, কিন্তু এই দোয়াটা যদি উনি না পড়ে, আমার যদি পড়তে মন চায় আমিও তো পড়তে পারি না। তার মানে যদি গুড প্র্যাকটিস না হয়, এক একটা করে সুন্নাত উঠে যায়। কোন মানুষ যদি নামাজ শেষে জানে যে সম্মিলিত দোয়া করেই নামাজ শেষ হয়, তাহলে ও তো আর জীবনে এই দোয়া তাসবিহগুলো শিখবে না, ঠিক কি না ভাই? সুতরাং আসলে আমরা ঝগড়া বিবাদ নয়, ভালোবাসা দিয়ে আস্তে আস্তে বুঝায় বুঝায় দোয়া তাসবিহগুলো শিখায় শিখায় আমরা এগুলো প্র্যাকটিস করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন। আর কত প্রশ্ন উত্তর দিব? চেয়ারে বসে নামাজ আদায় হবে কি? প্রশ্ন উত্তর অনেকবার দিছি। চেয়ারে বসে নামাজ আদায় হবে। আপনি এখন চেয়ারে বসে নামাজ পড়তে বাধ্য হয়েছে। আপনি যদি মাটিতে বসে পড়েন, তাহলে আপনার হাঁটুতে সমস্যা, কোমরের সমস্যা, আপনাদের দুইজন ধরে তোলা লাগবে। আপনার কোন রকম যদি আপনি মাটিতে বসেন, কোমরে বসলে কোমর ভাঁজ হলে আপনার ডাক্তার বলছে এমন ক্ষতি হবে যাতে আপনার আরো রোগ বেড়ে যাবে। আপনি তখন চেয়ারে বসে নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বাংলাদেশ পুরো ঘুরে ঘুরে মসজিদে আসে, এই চেয়ারটা কইরে সরাইছেন না, নিজের চেয়ার সরে গেছে, নামাজ করে বসে এরপরে নামাজ পড়তেছে, আপনার নামাজ হবে না। ফরজ নামাজের ক্ষেত্রে দাঁড়ানো একটা ফরজ। দাঁড়ানো কি ফরজ? আপনি কিয়াম করলেন না, আপনি দাঁড়াতে পারেন, আপনি ফরজ ত্যাগ না করে, ফরজ ত্যাগ করে আপনি বসে গেলেন, আপনার নামাজ কি হবে? তাহলে বিধান কি হবে? আপনার যদি হাঁটুতে সমস্যা হয়, কোমরে সমস্যা হয়, আপনি আসবেন, এসে আপনি সুন্দর করে চেয়ারটা পিছনে দিয়ে আপনি আল্লাহু আকবার বলে ইমামের সাথে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছেন। ইমাম সাহেব নামাজ পড়লো, আপনি রুকুতে গেলেন, যদি কোমর ভাঁজ করার কোনো সমস্যা না থাকে কোমর ভাঁজ করলেন, রুকুতে গেলেন, আপনি রুকু সুন্দর করে করলেন, করার পর আপনার হাঁটু ভাঁজ করা যাবে না, অথবা মাটিতে যদি বসেন তাহলে উঠতে পারবেন না। এবার আস্তে করে আপনি চেয়ারে বসে গেলেন, চেয়ারে বসে সিজদা হুজুর যেভাবে দিল, আবার আপনি উঠে দাঁড়ালেন, আপনার নামাজ এইভাবে। আপনার যখন হাঁটুতে সমস্যা, আর যদি এরকম হয় যে আপনার সিজদা করা যাবে না, কোমরে মেরুদণ্ডে সমস্যা আছে, কিন্তু মাটিতে আপনি বসতেও পারেন, উঠতেও পারেন, সেই ক্ষেত্রে আপনার বিধান আপনি মাটিতে বসেই নামাজ পড়বেন, আপনার চেয়ার চলবে না। মসজিদে এসেছি আর অন্য সময় মাটিতেও বসেন, উপরে বসেন, কোনো সমস্যা নাই, আপনি তাহলে মাটিতে বসেন, সিজদা ইশারা দেন, যাবেন। হাদিসের মধ্যে আসতেছে প্রয়োজনে কিবলার দিকে পা দিবেন, এই হাঁটু ভাঁজ করা নিষেধ। আপনি কেমনে কি করবেন? আপনি সিজদা কিবলার দিকে পা দিবেন, দিয়ে আপনি নামাজ পড়বেন, আপনার একটুকু গুনাহ হবে না, আপনাকে মাটিতে বসতে হবে। এগুলো যদি আপনার সিস্টেম জানা না থাকে, আপনার সামান্য একটু কোনো ঝামেলা অমুক তমুকে আপনি এখন বসে নামাজ পড়াই কায়দা বের করছেন, তাহলে হবে না। তবে এটা ফরজের বিধান, নফল সুন্নতে আপনি বসে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে, ওইখানে আলাদা হিসাব, কিন্তু ফরজে এইটা। বুঝাইতে পারছি ভাই? এই নিয়ে গন্ডগোল করবেন না তো আবার। ফতোয়া দিয়ে গেছে, আমি কোনো ফতোয়া দেই নাই, পুরো মাসআলাটা আপনাদেরকে জানানো। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা এখন দোয়া করব ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে, এত রাত হবে আমি চিন্তাই করি না, 11:30 বেজে গেছে। আল্লাহ কবুল করুন। আপনাদের এখানে একটা মাদ্রাসা হচ্ছে, শুনছেন আপনারা? জানেন আপনারা? আলহামদুলিল্লাহ, বড় একটা উদ্যোগ কিন্তু এটা, আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামে একটা মাদ্রাসা হয়েছে। এখানে একটা মাদ্রাসা হচ্ছে, 6 তলা ফাউন্ডেশন দিয়ে তারা মাদ্রাসা করছে। এটা আপনারা খুশি আছেন ভাই? এই মাদ্রাসাটা হওয়া দরকার আছে কি না? মাদ্রাসা না থাকলে আমাদের বুনিয়াদ থাকবে না। আমরা আমাদের শরীয়তে ইসলাম যে আলেম তৈরির কারখানা, এটা কিন্তু আমাদের থেকে দূর হয়ে যাবে। এই জন্য মাদ্রাসার জন্য আপনাদের কিছু সহযোগিতা লাগবে। প্রথম সহযোগিতার কথা বলবো, সবাইকে করতে হবে। রাজি আছেন আপনারা? হাত তুলে আল্লাহকে দেখাতে হবে যে আমরা রাজি আছি। কি সহযোগিতা একটু বলি আপনাদেরকে। এই প্রতিষ্ঠানটা যে হচ্ছে, হুজুর আমরা সাধ্যের মধ্যে এই মাদ্রাসার কখনো বিরোধিতা করব না। হাত তোলেন। ইনশাআল্লাহ। কোনদিন এই মাদ্রাসার বিরোধিতা করব না। 1 টাকাও সহযোগিতা লাগবে না, কোনো মেধা বুদ্ধি কিছুই লাগবে না, কিন্তু আমরা বিরোধিতা করব না। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অমুকে বানাচ্ছে, তমুকের জমি ছিল, তমুকের দিছে, আমার কি স্বার্থ, ও হলেই কি না হলেই ভালো হতো, এরকম
কথা না। আমরা প্রতিষ্ঠানটা হচ্ছে তার পক্ষে আছি আমরা ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। প্রতিষ্ঠানটার কাজ হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক যদি দেয়, আপনাদের মধ্যে থেকে যদি বলেন যে হুজুর এখনই আমরা দোয়া করব, 2-4-5-10 টাকা করে দিয়ে আমরা আর্থিকভাবে শরীক হতে চাই, সিমেন্ট দিয়ে শরীক হতে চাই, বালি দিয়ে, ইট দিয়ে শরীক হতে চাই, আপনারা আমাদের কাছে নাম বলতে পারেন। লিকুল্লি ফান্ডেড রিজাল, প্রত্যেক বিষয়ে লোক আছে, আদায় করা আমার কাজ না, এটা আমি পারিও না, তারপরে আল্লাহর দ্বীনের স্বার্থে আমি আপনাদের কাছে বলছি। দুই একজন ভাইকে একটু বলবেন কি নাম? শহর আলী ভাই 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন যে আমি যে শরীফুল ইসলাম আমাদের ভাই 1000 টাকা দিবেন আমাদের ভাই, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। শরীফুল ইসলাম ভাই 1000 টাকা দিবেন, আল্লাহ কবুল করে নেন। জি কি নাম স্যার? কামরুল ইসলাম। কামরুল ইসলাম 500 টাকা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। কেউ নাই আর আপনারা একটু চেন, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। যদি একান্ত ব্যস্ততা না থাকে একটু বাড়ায় দেন একটু। কত স্যার? রফিক ভাই 500, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। কেউ আছেন 2000 টাকা দিবেন ইনশাআল্লাহ, একজন ভাই একটু হাত উঁচু করেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন 2000 টাকা দিয়ে শরীক হব ইনশাআল্লাহ। কি নাম চাচা? আব্দুর রহমান চাচা 2000 টাকা, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বরকত দিয়ে করুন আল্লাহুম্মা আমিন। 1-2 বস্তা করে একটু সিমেন্ট দেবেন কেউ, যে কাজ হচ্ছে ইনশাআল্লাহ, আমি শরীক হতে চাই ইনশাআল্লাহ এই বরকত ভাই কাজের সাথে। 2-1 বস্তা করে সিমেন্ট দেব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। কেউ আছেন? আর কেউ একটু বলেন।